নমস্কার। বাড়িতে আমরা অনেকেই স্বল্প পুঁজিতে সবজির বাগান করি, যা আমাদের দৈনিক সবজির চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারে। বাড়িতে উৎপাদিত সবজিগুলোতে আমরা চাই কীটনাশকের ব্যবহার না করতে, কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কীটনাশক ব্যবহার না করে স্বল্প পরিসরের বাগানে কিছু কৌশল অবলম্বন করলে পোকামাকড়ের আক্রমণ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। আজকে আমি শসা ও তিতা করলা কীভাবে মাছির আক্রমণ থেকে রক্ষা করা যায় তার একটি সহজ কৌশল আপনাদের শেয়ার করছি। আমাদের বাড়িতে সাধারণত পলিথিনের ছড়াছড়ি থাকে, যা যেখানে সেখানে ফেললে পরিবেশের ক্ষতি হয়। আমরা চাইলে এই পলিথিন বাইরে না ফেলে ক্ষতিকর মাছির আক্রমণ থেকে শসা ও তিতা করলা রক্ষা করতে পারি। এই শসাটার অবস্থা দেখুন, মাছি ছিদ্র করে দেওয়াতে এটি পচে যাচ্ছে। আরেকটি শসা যা আমি পলিথিনের ভেতর দিয়েছি সুন্দরভাবে বড় হচ্ছে, এতে বেঁকে যাওয়ার সম্ভাবনাও তেমন থাকে না। আমরা পলিথিনের নিচের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলে দেব। শসা কিংবা তিতা করলা একেবারে ছোট অবস্থায় পলিথিনের ভেতর ঢুকিয়ে উপরে গিঁট দিয়ে দেব। নিচের অংশ খোলা থাকাতে আলো বাতাসেরও অভাব হবে না, এতে স্বাচ্ছন্দ্যে বড় হতে কোনো অসুবিধে হবে না। এই যে দেখুন কত সুন্দর করে বেড়ে উঠছে পলিথিনের ভেতরে। আমি একেবারে ছোট অবস্থায় পলিথিনের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। আপনারা যারা স্বল্প পরিসরের বাগান করেন শুধুমাত্র বাড়ির চাহিদা মেটাতে, তারা এই সহজ কৌশল অবলম্বন করে পোকামাকড়ের আক্রমণ থেকে আপনাদের শখের সবজি ভালো রাখতে পারেন। এতে অর্থেরও সাশ্রয় হলো, অর্গানিক সবজিও পেলেন, আবার পরিবেশ দূষণকারী পলিথিনগুলোর পুনর্ব্যবহারও হলো। ধন্যবাদ।